বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা দারুণ এক্সাইটিং এক্সারসাইজ ভিডিও নিয়ে। আজকে আমি 14টা এমন কিছু এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো করলে বেলি ফ্যাট সম্পূর্ণভাবে কমে যাবে। যাদের বেলি ফ্যাট আছে, যারা বেলি ফ্যাট খুব তাড়াতাড়ি কম করতে চাইছো, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। চলো ভিডিও স্টার্ট করা যাক। চলছে প্রথম এক্সারসাইজ, ভালো করে খেয়াল করে দেখো। প্রথমে আমরা হাত এবং পায়ের উপরে ব্যালেন্স দিয়ে একটা ত্রিকোণ মতন করেছি, পুরো বডিটাকে উপরের দিকে তুলে দিয়ে। তারপরে কি করছি, সামনের দিকে বডিটাকে স্ট্রেচ করছি, হাতের উপরে ব্যালেন্স রাখছি, সামনের দিকে তাকাচ্ছি, আবার সে আগের পজিশনে ফিরে আসছে, মানে ত্রিকোণ মতন হচ্ছে এবং হাঁটুর দিকে তাকাচ্ছি, হাঁটুর দিকেই তাকাতে হবে। এইরকমভাবে বেশ কয়েকবার করতে হবে, চেষ্টা করতে হবে একই সময়ে 15 থেকে 20 বার করতে। এটা কিন্তু ভীষণ এফেক্টিভ আমাদের বেলি ফ্যাট কম করবার জন্য। এবার দ্বিতীয় এক্সারসাইজ, এক্ষেত্রেও আমরা কি করব, বডিটাকে কিন্তু সামনের দিকে স্ট্রেচ করব, কিন্তু কীরকমভাবে করছি, আমরা সামনের দিকে নিচু হয়ে হাত দিয়ে হেঁটে আমরা সামনের দিকে এগোচ্ছি, বডিটাকে স্ট্রেচ করছি, আবার আমরা পিছনের দিকে হাত দিয়ে হেঁটে আমরা আগের পজিশনে চলে আসছি, মানে দাঁড়িয়ে যাচ্ছি। এইরকমভাবে বেশ কয়েকবার করতে হবে, চেষ্টা করব আমরা 15 to 20 টাইমস করতে। আজকে এক্সারসাইজের সাথে সাথে একটা দারুণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, একটা মিথ রয়েছে, শুধুমাত্র ঘামলেই ফ্যাট বার্ন হয়। এই যে মিথটা, এই মিথটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে শুধুমাত্র ঘামলেই কি ফ্যাট বার্ন হয়। চলুন এটাকে একবার পরিষ্কার করে জানা যাক। অনেকে বিশ্বাস করেন যে যত বেশি ঘাম হবে তত বেশি ফ্যাট বার্ন হবে, কিন্তু আসল বিষয় তা নয়। ঘাম হলো শুধুমাত্র উত্তেজিত শরীরকে ঠান্ডা হবার একটা উপায়। এর মানে এই নয় যে আমাদের ফ্যাট বার্ন হয়। আচ্ছা ভেবে দেখুন তো, আমরা প্রচণ্ড গরমে বসে এমনি তো ঘেমে যাই, তার মানে কি এই যে তখন আমাদের ফ্যাট বার্ন হয়? তা কিন্তু একদমই না। আবার আমরা কখনো ভয় পেলে অথবা কোনো কারণে উত্তেজিত হয়ে পড়লেও ঘেমে যাই, তার মানেও কি এই যে আমাদের ফ্যাট বার্ন হচ্ছে? তা কিন্তু একদমই নয়। তাহলে আসল বিষয়টা কি, কী করে আমাদের ফ্যাট বার্ন হয়, আর ঘামই বা কী, এই সবটাই আজকের ভিডিওতে আমরা জানবো। তাই ভিডিওটাকে কেউ টেনে দেখবে না, টেনে দেখলে কিন্তু আসল বিষয়টা জানতে পারবে না, কারণ পুরো বিষয়টাই আমি এক্সারসাইজ চলাকালীনই আলোচনা করতে চলেছি। এবার তৃতীয় এক্সারসাইজ, এটাও ভীষণই এফেক্টিভ একটা এক্সারসাইজ বেলি ফ্যাট কম করবার জন্য। প্রথমে কি করছি, আমরা ম্যাটের উল্টো দিকে, মানে সামনের দিকে চলে এসেছি, একদম বর্ডারের কাছে। প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার হাত দুটোকে নিচে রেখে পা দিয়ে উল্টো দিকে হেঁটে আমরা বডিটাকে স্ট্রেচ করব, সামনের দিকে তাকাবো, পুরো ব্যালেন্স হাতের উপরে থাকবে। আবার দুটো পাকে সামনের দিকে টেনে এনে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ব। এরকমভাবেও বেশ কয়েকবার করতে হবে, চেষ্টা করতে হবে 15 to 20 টাইমস এক সময়ে করতে। এটার কয়েকটা সেট করতে পারলে কিন্তু খুবই ভালো। 3 to 4 সেটস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো ফল আমরা পাবো। এবার প্রথমেই আমরা জেনে নেব ঘাম কি। ঘাম হচ্ছে আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে ঠান্ডা করার একটা পদ্ধতি। যখন আমরা ব্যায়াম করি তখন আমাদের শরীরের তাপমাত্রা বাড়ে এবং অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে আমাদের ঘাম উৎপন্ন হয়। এই ঘাম যখন ত্বক থেকে বাষ্পীভূত হয় তখন তা আমাদেরকে ঠান্ডা হতে সাহায্য করে। তাই ঘাম আমাদের শরীরকে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখার একটা প্রসেস মাত্র। এটি সরাসরি ফ্যাট বার্নের সাথে সম্পর্কিত একদমই নয়। এবার স্টার্ট করে দিয়েছি 4 নম্বর এক্সারসাইজ। এটাও কিন্তু দারুণ একটা এক্সারসাইজ যেটা আমাদের বেলি ফ্যাট কম করবে খুব তাড়াতাড়ি। আমরা কি করেছি, এটা ভীষণই কিন্তু ইজি। আমরা হাতের উপরে ব্যালেন্স রেখেছি, পায়ের উপরেও ব্যালেন্স রেখেছি, রেখে একটা পা আমরা বারবার করে উপরের দিকে তুলছি এবং নিচের দিকে নামাচ্ছি। যখন আমরা উপরের দিকে তুলছি তখন কিন্তু পাটা একদম সোজা থাকছে, তারপরে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে যখন আমরা করছি তখন কিন্তু আমাদের
বেলি ফ্যাটের উপর একটা দারুণ রকমভাবে এফেক্ট পড়ছে। তো একবার লেফট লেগ করে নিয়েছি, আমি 10 টাইমস করেছি, এইবার আমি রাইট লেগ করছি। তো এইটাই কিন্তু আমাদেরকে বেশ কয়েকবার করতে হবে, 15 to 20 টাইমস করে করব এবং 3টে সেট, অন্ততপক্ষে 3টে সেট আমরা কমপ্লিট করব, তাহলেই কিন্তু রেজাল্ট আমরা দারুণ পাবো। এবার 5 নম্বর এক্সারসাইজ, একটু টাফ এক্সারসাইজ। এক্ষেত্রে কিন্তু আমাদের ফ্যাট বার্ন খুব তাড়াতাড়ি হবে, কারণ পুরো ফ্যাটটাকে আমাদেরকে কাজে লাগাতে হচ্ছে এই এক্সারসাইজটা করবার জন্য। দেখো এখানে হাত এবং পায়ের উপরে ব্যালেন্স রাখতে হয়েছে এবং পুরো বডিটাকে কিন্তু গ্রাউন্ডের থেকে উপরে ধরে রাখতে হচ্ছে, যার জন্য কিন্তু অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে, মানে অনেক বেশি ফ্যাট বার্নিং হচ্ছে, ফ্যাটটাকে কাজে লাগাতে হচ্ছে। এবার 6 নম্বর এক্সারসাইজ, এক্ষেত্রে হাতের উপরে আমরা ব্যালেন্স রেখেছি এবং এই ব্যালেন্সের উপরেই কিন্তু পুরো বডিটা রয়েছে। আমরা পা দুটোকে উপরের দিকে তুলে দিচ্ছি, কি করছি, একবার নাকের কাছে নিয়ে আসার চেষ্টা করছি আর একবার একদম উপরের দিকে সোজা করে ধরছি। তো এরকমভাবে বেশ কয়েকবার করব, 15 to 20 টাইমস করে করব আর চেষ্টা করব এটাকে আমরা 3 সেটস করতে। এইবার আমরা জানবো আসলে কিভাবে ফ্যাট বার্ন হয়। ক্যালোরি পোড়ানোর মাধ্যমে হয় ফ্যাট বার্ন, মানে আমাদের শরীরে যে অতিরিক্ত ক্যালোরি জমা হয়ে রয়েছে সেই ক্যালোরিটাকে আমাদের শরীরের মধ্যেই কাজে লাগাতে হবে। ওই ক্যালোরিটা যত বেশি আমাদের শরীরে কাজে লাগবে, যত বেশি ওটাকে আমরা ক্ষয় করতে পারবো শরীরের মধ্যে, তত বেশি আমাদের ফ্যাট বার্ন হবে। তার মানে হচ্ছে আমরা যত বেশি কায়িক পরিশ্রম করব তত বেশি কিন্তু ওই ফ্যাট বার্ন হবে। ঘাম হচ্ছে বাইরে থেকে তার মানে ফ্যাট বার্ন হচ্ছে, তা কিন্তু নয়। যখন আমরা ব্যায়াম করি তখন আমাদের শরীরের শক্তির প্রয়োজন হয়, আর আমরা এই শক্তি পাই কোথা থেকে, না শরীরের অতিরিক্ত জমানো ক্যালোরির থেকে। বিভিন্ন ধরনের ব্যায়াম বিভিন্ন হারে কিন্তু ক্যালোরি বার্ন করে, যেমন কার্ডিও এক্সারসাইজ, দৌড়ানো, সাইকেল চালানো বা হিট করা, এই ধরনের এক্সারসাইজগুলো বেশি পরিমাণে ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। যেমন ধরো আজকে আমি যে এক্সারসাইজগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ভালো করে খেয়াল করে দেখো, এই প্রতিটা এক্সারসাইজ করবার জন্য কিন্তু আমাদের অনেক বেশি এনার্জি বা অনেক বেশি শক্তির দরকার পড়ছে। এই শক্তিটা আমরা কোথা থেকে পাচ্ছি? একদম সকালবেলা আমরা তো ভরপেট খেয়ে তারপর এক্সারসাইজ করতে শুরু করিনি, খালি পেটে এক্সারসাইজ করছি। তাহলে এই শক্তিটা কোথা থেকে পাচ্ছি আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত ক্যালোরি থেকে, যে ক্যালোরিটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রেশার ক্রিয়েট করতে পারছি আমাদের বডির উপরে, এবং সেই প্রেশার ক্রিয়েট করবার জন্য ওই ক্যালোরিগুলোই কিন্তু ক্ষয় হচ্ছে, মানে ধীরে ধীরে পড়ছে বা বার্ন হচ্ছে, অর্থাৎ আমাদের ওয়েট লস হচ্ছে। তো ওয়েট লস করার জন্য দরকার হচ্ছে এরকমভাবে বডির উপরে প্রেশার ক্রিয়েট করা, মানে ইচ্ছে করে নিজের সুস্থ শরীরকে ব্যস্ত করা। এটাই যদি আমরা করতে পারি তাহলেই তো আমাদের ফ্যাট বার্ন হবে, আমরা ওয়েট লস করতে পারবো, অতিরিক্ত চর্বি বা অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীর থেকে আমরা মাইনাস করতে পারবো। আমরা করছি 8 নম্বর এক্সারসাইজ। এক্ষেত্রে কি করছি দেখো, একবার পা দুটোকে পুরো পেটের কাছে নিয়ে আসছি এবং শক্ত করে হাত দিয়ে চেপে ধরছি, আবার পা দুটোকে স্ট্রেচ করছি একদম সামনের দিকে। তো এক্ষেত্রেও ভালো করে খেয়াল করে দেখো, আমাদের বেলি ফ্যাটের উপরে কিন্তু একটা দারুণ এফেক্ট পড়ছে, সাথে সাথে অবশ্যই আমাদের থাইয়ের ফ্যাট কম করতেও কিন্তু এটা এফেক্টিভ। এইবার 9 নম্বর এক্সারসাইজ আমরা করছি সাইক্লিং। পা একবার সামনের দিকে সোজা হয়ে যাচ্ছে, একবার পেটের কাছে ভাঁজ হয়ে চলে আসছে, দুটো পাই কিন্তু একই সাথে কাজ করছে কন্টিনিউয়াসলি। এটাকে অন্ততপক্ষে 2 থেকে 3 মিনিট কন্টিনিউ করতে হবে, আর চেষ্টা করব এটাকে 3টে সেট করতে। এবার 10 নম্বর এক্সারসাইজ। এক্ষেত্রে কি করেছি, আমরা বসেছি, পা দুটোকে ভাঁজ করে রেখেছি আর হাত দুটোকে জোর করে আমরা একবার লেফট সাইডে একবার রাইট সাইডে ফেলছি। দেখে খুব ইজি মনে হচ্ছে তাই না? হ্যাঁ, ইজি এক্সারসাইজ, কিন্তু দারুণ এফেক্টিভ বেলি ফ্যাট কম করতে। তার কারণ যখন আমরা হাত দুটোকে একবার লেফট সাইডে একবার রাইট সাইডে নিচ্ছি, আমাদের পেটও কিন্তু পুরো মুচড়ে যাচ্ছে, আর এই মুচড়ে যাওয়াটাই কিন্তু আমাদের অতিরিক্ত ফ্যাটের উপরে এফেক্ট ফেলছে। খেয়াল রাখতে হবে আমাদের বসে যাওয়াটা যেন নড়ে না যায়, আমরা যেন একই জায়গাতে স্টিক থাকি এবং আমাদের পাও যেন একই জায়গাতে স্টিক থাকে। এইবার 11 নম্বর এক্সারসাইজ,
দারুণ ইজি এক্সারসাইজ, তবে দারুণ এফেক্টিভ বেলি ফ্যাট কম করবার জন্য। প্রথমে বাটারফ্লাই পজিশনে বসবো, হাত দুটোকে একদম জোর করে নিয়েছি, এবার হাত দুটো দিয়ে শক্ত করে পা দুটোকে আমি ধরে নিয়েছি। এইবার কি করব, আমরা সামনের দিকে বেন্ড হব, আমরা সামনের দিকে একবার বেন্ড হব, একবার উপরের দিকে উঠে যাব, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, এটাই আমরা বারবার কন্টিনিউ করব। চেষ্টা করব এটাকে 30 টাইমস একবার করতে, তারপরে এটাকে 3 to 4 সেটস কন্টিনিউ করতে। এই এক্সারসাইজটা বেলি ফ্যাট কম করতে এতটাই এফেক্টিভ, আমরা যদি এটাকে ডেইলি কন্টিনিউ করি তাহলে মাত্র কয়েক মাসের মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট বেলি পেয়ে যাব। এইবার জানবো কার্ডিও বা হেভি এক্সারসাইজ ছাড়া আর কিসে আমাদের ফ্যাট বার্ন খুব তাড়াতাড়ি হয়। সেটা হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটের উপরেও কিন্তু আমাদের ফ্যাট বার্ন অনেক বেশি নির্ভরশীল। আমাদের ফুড হ্যাবিট অথবা ব্যালেন্স ডায়েট ফ্যাট বার্ন করতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয়। আমি সবসময় যেমনটা বলে থাকি যে সঠিক পরিমাণে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট সহ সুষম ডায়েট আমাদের খুব দরকার গ্রহণ করা, যা আমাদের শরীরের ব্যায়াম করা এবং তা পুনরুদ্ধার করার জন্য প্রয়োজন। আমাদের উচিত যতটা ক্যালোরি আমরা বার্ন করছি তার থেকে কম ক্যালোরি ইনটেক করা, তাহলেই তা আমাদের বডিতে ক্যালোরির ঘাটতি তৈরি করবে এবং যা সময়ের সাথে সাথে ফ্যাট কমাতে সাহায্য করবে। যখন আমাদের শরীরের শক্তির প্রয়োজন হবে, কোনো কায়িক পরিশ্রম হচ্ছে, তখন আমাদের শরীরের যে শক্তির প্রয়োজন সেটা কোথা থেকে আসবে না, অতিরিক্ত জমা ক্যালোরি থেকে। ওই অতিরিক্ত জমা ক্যালোরিটা কিন্তু সেই সময়ই বার্ন হবে। এইবার আমরা চলে এসেছি 12 নম্বর এক্সারসাইজে। এটাও কিন্তু ভীষণ 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 ইজি একটা এক্সারসাইজ। আমরা যে কোনো সময়ে বসে বসে এই এক্সারসাইজটা করতে পারি। যে কোনো সময়ে আমরা বসে টিভি দেখছি, আমরা তখনও কিন্তু এটা করতে পারি, মানে আমাদের ফ্রি টাইমে। তবে খেয়াল রাখতে হবে ভরা পেট যেন না হয়। ব্যাক স্ট্রেট রেখে বসতে হবে, একদম পিছনটা সোজা থাকবে, শির দ্বারা সোজা করে আমরা বসবো, আর হাত দুটোকে আমরা একবার বাঁদিকে একবার ডান দিকে শুধু রোটেট করে যাচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমাদের পেট একদম কাপড় নিংড়ানোর মতন মুচড়ে যাচ্ছে, আর এই মুচড়ানোটাই সাহায্য করছে আমাদের বেলি ফ্যাটকে বার্ন করতে। এই এক্সারসাইজটা আমরা কন্টিনিউ করব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এই এক্সারসাইজটাও 2 in 1 কাজ করছে। কীরকমভাবে, ভালো করে দেখো, এটা আমাদের বেলি ফ্যাট কম করতে যেমন সাহায্য করছে, তেমনি আরও একটা উপকার করছে। সেটা হচ্ছে যাদের মোটা আর্ম রয়েছে সেই আর্ম কম করতেও কিন্তু এই এক্সারসাইজটা ভীষণ এফেক্টিভ। এইবার 13 নম্বর এক্সারসাইজ। এই এক্সারসাইজটাও কিন্তু দারুণ ইজি একটা এক্সারসাইজ। একদম সোজা হয়ে বসতে হবে, ব্যাক স্ট্রেট থাকবে একদম, আর হাত দুটোকে আমরা আমাদের শোল্ডারের উপরে রেখেছি, দুটো হাতকে। এবার কি করছি, আমরা একদম পিছনের দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করছি। তবে আমরা যে বসে আছি সে বসা কিন্তু কোনোভাবে নড়লে চলবে না, এক জায়গাতেই স্টিক থাকতে হবে। শুধু আপার পোর্শনটা ঘুরে যাচ্ছে, একবার লেফট সাইডে একবার রাইট সাইডে। এক্ষেত্রেও আমাদের বেলি একদম সেই মুচড়ে যাচ্ছে কাপড় নিংড়ানোর মতন করে, আর এটাই আমাদেরকে সাহায্য করছে বেলি ফ্যাট বার্ন হতে। এটাও আমরা 2 থেকে 3 মিনিট কন্টিনিউ করব। এইবার আমরা চলে এসেছি লাস্ট এক্সারসাইজে, এবং দারুণ ইজি একটা এক্সারসাইজ। কি করেছি, আমরা প্রথমে বজ্রাসনে বসেছি, এবার হাত দুটোকে আমরা শক্ত করে মুঠ করে নিয়েছি। কি করব, শ্বাসটাকে একদম টেনে ভেতরে নিয়ে নেব, নিয়ে আটকে রেখেছি শ্বাস। এবার আটকে রেখে হাত দুটোকে আমরা পেটের কাছে রেখে আমরা সামনের দিকে বেন্ড হয়ে গেলাম। বেন্ড হওয়ার পরে আমরা শ্বাস ধীরে ধীরে ছাড়বো এবং বেন্ড হয়ে আমরা 30 সেকেন্ডসের জন্য হোল্ড করব। তারপরে আবার উঠব, আবার সেম জিনিসটাই আমরা করব। আমরা বেশ কয়েকবার এটাকে করবার চেষ্টা করব 5 to 10 টাইমস এটাকে করতে। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করেছিলাম যে ঘাম হলেই কি ফ্যাট বার্ন হয়, সেটা নিশ্চয়ই এবার পরিষ্কার হয়ে গেছে যে ঘাম হওয়া মানেই কিন্তু ফ্যাট বার্ন হচ্ছে তা নয়। ঘাম এটা প্রমাণ করছে যে আমরা অনেক বেশি পরিশ্রম করছি, কিন্তু তা ফ্যাট কম করার জন্য নির্ভরযোগ্য সূচক একদমই নয়। তাই ফ্যাট বার্ন করতে এবং ফিট হবার জন্য এক্সারসাইজ আর ব্যালেন্স ডায়েট এর কোনো বিকল্প নেই। তাই এক্সারসাইজ এবং ব্যালেন্স ডায়েট গ্রহণ করার দিকে আমাদের বেশি মনোযোগী হতে হবে।
আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো, তোমাদের সকলের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে ঘাম হওয়া মানেই কিন্তু ওয়েট লস নয়। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি ভিডিওটা হেল্পফুল বা ইউজফুল মনে হয় তাহলে এটা আরও অনেকের সাথে শেয়ার করো, যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।